আপনাদের সবাইকে ধন্যবাদ। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সম্মানীয় শ্রী অরূপ রায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী বিপ্লব মিত্র, আমাদের সর্বভারতীয় সহসভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমরা সবাই যারা এখানে আছি, অরূপদা এবং বিপ্লবদার পারমিশন নিয়ে আমরা গতকাল এনডব্লিউসি মিটিং করেছিলাম। আজকে একটু বর্ধিতভাবে এনডব্লিউসির মিটিং এ আমরা উপস্থিত হয়েছিলাম। স্বাভাবিকভাবে আপনারা এখানে যারা আছেন, আমি অরূপদা এবং বিপ্লবদার পারমিশন নিয়ে আমরা আগেই কালকে আপনাদের বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা জানিয়ে দেবো সংবাদ মাধ্যমকে। তো আমি আমাদের জেলা সভাপতিদের তালিকা, মানে তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, সেই তালিকা আপনাদের সামনে আপনাদের মাধ্যমেও সবাইকে জানাবার জন্য বলছি। আমরা প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। আশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা, শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুন্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথীন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। এবার গতকালই আপনারা শুনেছিলেন যে বিপ্লব মিত্র সভাপতি এবং জাভেদ আহমেদ খান কার্যকরী সভাপতি। রাজ্য কমিটির 1 আর 2 হচ্ছেন বিপ্লব মিত্র আর জাভেদ আহমেদ খান। তারপরে যত ফ্রন্টাল হেডদের আমরা নাম ঘোষণা করেছি তারা, এবং বিপ্লবদা এবং জাভেদদার পরে হচ্ছে সমস্ত জেলার সভাপতিরা, যাদের নাম আমরা আজকে ঘোষণা করলাম পরপর সিরিয়াল অনুযায়ী, এক্স অফিসিও মেম্বার ডিফ্যাক্টো বাই ভার্চু অফ পোস্ট, তারপর সমস্ত এমএলএ, এদের মধ্যে অনেকেই এমএলএ আছেন, তারা বাদ দিয়ে যে এমএলএরা নেই, বাদ দিয়ে যে এমএলএরা তারা সবাই রাজ্য কমিটির সদস্য। তারপরে ফ্রন্টাল আমাদের যারা নেতৃত্ব ঘোষিত হয়েছেন তারা রাজ্য কমিটির সদস্য। এছাড়া মানে এই ক্যাটেগরিতে পড়ছেন না, তার বাইরে নামগুলো আমি হচ্ছে এখানে বলে দিচ্ছি। শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, শ্রী বিকাশ রায়চৌধুরী, শ্রী স্বর্ণকমল সাহা, শ্রী অপূর্ব চৌধুরী, শ্রী নারায়ণ গোস্বামী, শ্রী তপন মণ্ডল, শ্রীমতী দেবলীনা বিশ্বাস, শ্রী আলমগীর মোল্লা, শ্রী শ্যামাপ্রসন্ন লোহার, শ্রী গিয়াসউদ্দিন মোল্লা, শ্রী তাজমুল হোসেন, শ্রী অশোক রুদ্র, শ্রী নির্মল ঘোষ। পশ্চিম মেদিনীপুরের উনি আমাদের দীর্ঘদিনের পুরনো সংগঠক। নির্মল ঘোষ হচ্ছেন ব্র্যাকেটে পশ্চিম মেদিনীপুর। শ্রী নির্মল ঘোষ, শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শ্রীমতী জ্যোৎস্না মান্ডি, শ্রীমতী পাপিয়া ঘোষ, শ্রী শক্তিপদ মণ্ডল, শ্রী ডক্টর শান্তনু সেন এবং শ্রী বিধান উপাধ্যায়। এই হচ্ছে যে ফর্মুলা, মানে বিপ্লবদা, জাভেদদা, অল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, অল এমএলএস, অল ফ্রন্টাল হেডস, তারপর নামগুলো যেটা বললাম এই সবাইকে নিয়ে হচ্ছে আমাদের রাজ্য কমিটি স্পোক্স পার্সন। মিডিয়া বারবারই অনেকদিন ধরেই আমাদের বলছিল, আমরা তখন বলেছিলাম এটা ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, আমরা নেবও না।
আমরা কালেকটিভলি ঠিক করব। আমরা আজকে আপাতত 8 জনের প্যানেল আমরা আপনাদের সামনে, এরাই আমাদের হয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবেন। নাম যদি এরপর সংযোজন হয় আমরা সেটা মিডিয়াকে জানিয়ে দেবো। চিফ স্পোক্সপারসন শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবার পরপর যারা স্পোক্সপারসন শ্রী স্নেহাশিস চক্রবর্তী, জনাব আক্রুজ্জামান, শ্রী সুদীপ রাহা, শ্রী কোহিনুর মজুমদার, ডক্টর শান্তনু সেন, শ্রী সন্দীপন সাহা এবং শ্রী অপূর্ব সরকার ডেভিড। এই 8 জন হচ্ছে এখনো আমাদের স্পোক্সপারসন। এরপর সংযোজন হলে আমরা মিডিয়াকে জানাবো। আর এটা কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কে যাবে, এটার জন্য শ্রী স্নেহাশিস চক্রবর্তী এবং শ্রী সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করলে ওরা কোঅর্ডিনেট করে দেবে কবে কে কোথায় কোন মিডিয়াতে রিপ্রেজেন্ট করবে। আপনাদের রাজ্য কমিটি টোটাল কতজনের সদস্য হলো, পুরো রাজ্য কমিটি? আমাদের টোটাল রাজ্য কমিটি হচ্ছে যেটা বললাম যে বিপ্লব দা জাভেদা, তার সঙ্গে আমাদের জেলাগুলো, আমরা আজকে যে কটা জেলা ঘোষণা করেছি, আমাদের এমএলএরা এবং তার সঙ্গে এই সংযোজন, এই টোটাল। এবং এর মধ্যে যে আমরা যে রাজ্য জেলা সভাপতিদের তালিকা বললাম, এর মধ্যে অনেকেই এমএলএ আছেন, আপনারাও চেনেন। তো স্বাভাবিকভাবে তারা আবার ওই এমএলএদের এটা হবে না। এটা রাজ্য কমিটি এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, আমাদের যেটা আগেও সিদ্ধান্ত হয়েছে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি প্রতি মাসে হচ্ছে মিট করবে। যা হবে ডেমোক্রেটিক্যালি হবে, গণতান্ত্রিকভাবে হবে, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আরেকবার একটুখানি মুখপাত্রদের নামগুলো যদি আগে মুখপাত্রটা বলে দিই, তারপরে এখনই ছবি না, টাইপ হচ্ছে। তোমাদের এটা হয়ে যাওয়ার পর তোমরা ওখানে টিফিনের ব্যবস্থা আছে, যতক্ষণে তোমরা টিফিন করবে ততক্ষণে প্রিন্ট রেডি হয়ে যাবে। শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় চিফ স্পোক্সপারসন, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, জনাব আক্রুজ্জামান, শ্রী সুদীপ রাহা, শ্রী কোহিনুর মজুমদার, ডক্টর শান্তনু সেন, শ্রী সন্দীপন সাহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড। বাংলাটা হয়ে যাক, বাংলাটা হয়ে যাক। বাংলায় কোনো প্রশ্ন আছে? তিনি আজকে এসেছিলেন এবং বললেন আপনাদের সঙ্গে দেখা করবেন। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আমি বলে দিলাম ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। কারণ ইতিমধ্যে একটা অভিযোগ যেটা জমা পড়েছে যে একটা লটারিকে কেন্দ্র করে তার ছেলের এবং নির্মল বাবুর নামে, সেটা কেন্দ্র করে এই মুহূর্তে গ্রেফতার পর্যন্ত হয়েছে। আমরা আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম। আমি দেখুন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করি। বৈঠকে তিনি ছিলেন, তিনি এসেছিলেন। হঠাৎ পুলক রায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আপনি বললেন। জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য কমিটির সদস্য, সিদ্ধান্ত হয়েছে, ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগে জ্যোতিপ্রিয়বাবু বলেছিলেন যে রাজনীতিকরা থাকতে চাবে স্বাধীন, আপনারা কি কনভিন্স করালেন আপনার সঙ্গে? না, আমরা কাউকে কনভিন্স করাইনি। এই প্রশ্ন আপনি আমাকে না করে বালুদাকে করতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করলে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি, আমরা গান্ধী মূর্তিতে নেও রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। আমরা সোমবার দিন সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো আমরা ওখানে গিয়ে এবার জায়গা, ডেকোরেটর, এই সমস্ত বিষয়গুলো। স্বাভাবিকভাবে এখন প্রাথমিক প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। এবং দুটো ব্যাপারে আমাদের আজকে জেলা কমিটি, যেহেতু জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে, এরপরে জেলা কমিটিগুলো ঘোষণা হবে। রাজ্যের সভাপতি আছেন, অল ইন্ডিয়া চেয়ারপারসন আছেন। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিং এর অভিমুখগুলো কি হবে এবং পলিটিক্যাল অভিমুখ, দুটো তিনটে চারটে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব, সেটা আমরা মিডিয়াকে ডেকে আবার জানিয়ে দেবো। যেহেতু রাজ্য কমিটির মিটিং এখনো হয়নি, আমরা হয়তো অনেকেই জানি, আমাদের একটা আইডিয়া আছে যে আমরা কি করতে চাই। মিটিং না হওয়া পর্যন্ত, জেলা সভাপতির দিনে রাজ্য সভাপতি মিটিং না করা পর্যন্ত এটা বলার আমার কোনো সুযোগও নেই, বলবো না।
বিরোধী দলগুলোর কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে 165 মিটার দূরে রয়েছে 150 বছরের পুরনো বাঁকড়া মসজিদ, এখানে নামাজ পড়া বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে নিল। এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া বিরোধী দলগুলোর? আমি বিষয়টা জানি না, যে জিনিস জানি না, না যে আপনারা আমায় চেনেন, আমি না জেনে কোনো কিছু বলি না। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি ডেফিনেটলি খোঁজ নেবো, কারণ আপনি আমায় আলাদা করে বা সবাই যদি জিজ্ঞাসা করতে চাই, জেনে নিয়ে ডেফিনেটলি উত্তর দেবো। যেটা জানি না, না জেনে বলতে পারবো না। না জেনে যা মানে জিজ্ঞাসা করেছে মানেই বলতে হবে, ফুটেজের জন্য এটা পারবো না। अच्छा, आप लोगों को मालूम है कि कल हमारा एनडब्ल्यूसी का मीटिंग हुआ था, हमारा ऑल इंडिया चेयरपर्सन पार्टी का श्री अरूप राय का लीडरशिप में। आज भी हम लोग इधर मीटिंग किए थे। अरूप दा का प्रेसिडेंट थे, अरूप दा उनका प्रेसिडेंटशिप में आज मीटिंग हुआ। यहाँ पर अरूप दा, हमारा पार्टी बंगाल का, पश्चिम बंगाल का प्रेसिडेंट श्री विप्लव मित्र, ऑल इंडिया वाइस प्रेसिडेंट श्रीमती चंद्रिमा भट्टाचार्य सहित हम सब लोग इधर मौजूद हैं। ये जो आज हम लोग का आप लोगों के सामने जो बोलना है, डिस्ट्रिक्ट प्रेसिडेंट, जो मैं आप लोगों को पहले ही बोला था, कल भी बोला था कि डिस्ट्रिक्ट प्रेसिडेंट का नाम हम लोग ऐलान कर देंगे। तो डिस्ट्रिक्ट प्रेसिडेंट का जो निर्णय हुआ है, जो जिला में तृणमूल कांग्रेस का अध्यक्ष का तहत अपनी जिम्मेवारी निभाएंगे। अलीपुरद्वार श्री विनोद मिंज, जलपाईगुड़ी श्रीमती महुआ गो, दार्जिलिंग श्री रंजन सरकार, उत्तर दिनाजपुर श्री सन्दीप विश्वास, दक्षिण दिनाजपुर श्री आनिसुर रहमान, मालदा श्री प्रसून बैनर्जी फॉर्मर आईपीएस, जंगीपुर श्री इमानी विश्वास, मुर्शिदाबाद श्री अपूर्व सरकार डेविड, कृष्णनगर श्री जेबेर शेख, रानाघाट श्री देवाशीष गांगुली, बसिरहाट श्री बुरहानुल मुकद्दिम लिटन, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী সুভাষিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মন্ডল, সাউথ ক্যালকাটা শ্রী দেবাশিস কুমার, নর্থ ক্যালকাটা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া রুরাল শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুন্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী नरेंद्रनाथ चक्रवर्ती एंड बीरभूम श्री अनुब्रत मंडल। ये छोड़ के भी स्पोक्स पर्सन का निर्णय हुआ है। तो चीफ स्पोक्स पर्सन के तहत श्री प्रसून बंदोपाध्याय अपनी जिम्मेवारी निभाएंगे। उनके साथ श्री स्नेहाशीष चक्रवर्ती, जनाब अक्रुज जमान, सुदीप राहा, कोहिनूर मजुमदार, डॉक्टर शांतनु सेन, संदीपन शाह और अपूर्व सरकार डेविड। अभी ये 8 लोग, और इसका जो कोऑर्डिनेशन है स्नेहाशीष चक्रवर्ती और संदीपन शाह करेंगे। कौन कब जाएगा, किधर जाएगा, उन लोगों से संपर्क करते हुए। तो अभी 8 लोगों का नाम तैयार हुआ है। जैसे कुछ एडिशन होगा हम आप लोगों को बता देंगे। हाँ, परमिशन 21 जुलाई का मिला है। हम लोग अभी तैयारी शुरू करेंगे। मंडे हम लोग का प्राइमरीली डिस्कशन हुआ है। हम लोग जाएंगे, मीडिया को बता देंगे कि कितने बजे जाना है और फिर कहाँ क्या होगा और कैसे ही 21 जुलाई मनाया जाएगा। हम लोग बैठ के तैयार करके मीडिया के साथ शेयर भी करते हैं। अनुब्रत मंडल भी आप लोगों के साथ है और पूरी आज जो मीटिंग हुआ, बहुत सारे ऐसे चेहरे थे जो पहली बार आज देखा गया। तो इसके बाद क्या कहना है कि ममता बनर्जी के खेमे में अब तो कोई बचा नहीं है? देखिए, किसका खेमे इस सब में हम लोग जाना नहीं चाहते। ये कलेक्टिव है। जब आप कलेक्टिव फंक्शनिंग करेंगे, तब जामूरियत ताकतवर होता है। जब जामूरियत ताकतवर होता है तो लोग आना शुरू करते हैं। तो जैसे दिन बीतता जाएगा, ये जामूरियत का पक्ष में अगर आप रहेंगे, इंडिविजुअल कल्ट के खिलाफ हम लोग अगर कलेक्टिव के लिए आप संघर्ष करेंगे, तो ये जो और लोग अगर देखेंगे, हमारा जो ग्राउंड लेवल वर्कर्स है, मैं पहले भी बोल चुका हूँ, एक तरफ 160 करोड़ रुपया का हवाई जहाज और हेलीकॉप्टर, उसका ही किराया भी दे रहा है, पैसा भी दे रहा है पार्टी के अकाउंट से, किराया भी पार्टी के अकाउंट से, पैसा जा रहा है केमन आइलैंड तक, शेल कंपनीज में हो रहा है, कैरिबियन में जा रहा है। एक तरफ ये हो रहा है और दूसरी तरफ जो ग्राउंड लेवल हमारा ऐसे एमएलए है जमीन बेच चुका है, ऐसा एमएलए है अपना गहना परिवार का गिरवी रख चुका है लोगों का बेल करवाने के लिए, पार्टी का वर्कर के लिए। तो पार्टी का पैसा किस लिए है? पार्टी का पैसा पार्टी का वर्कर के लिए। अगर पार्टी का वर्कर को ऐसा सेंस आएगा कि पार्टी सिर्फ चंद लोगों के लिए नहीं है,
ये प्राइवेट लिमिटेड कंपनी नहीं है, मालिक लोग और 2-4 मैनेजिंग डायरेक्टर का लिए नहीं है। तो सब जो वर्कर है ग्राउंड लेवल, धीरे धीरे धीरज रखिए, इंतजार कीजिए। कलेक्टिव फंक्शनिंग का ताकत इंडिविजुअल कल से बहुत ज्यादा होता है। तो जैसे हम लोग आगे जाएंगे ये जामुरियत भी ताकतवर होगा। একটা বাংলা যে প্রশ্ন করা যাবে সেটা হচ্ছে যে 25 বছর একটা 27 বছরের দল, সেই দলটা ভোটে হেরে যাওয়ার পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো, তারা পরাস্ত হলো, সবাই বেরিয়ে গেল, এইভাবে দলটা খান খান হয়ে গেল। আজকেও আপনাদের দলে আরো বেশ কয়েকজন নতুন আবির্ভাব ঘটলো, আগামী দিনে কি হবে পুরনো দলটি? দেখুন, আমি তো গণৎকার নই, সুদশেয়ারও নই, আর আমি তো এই মুহূর্তে এক্ষুনি তো ছাদ ভেঙে পড়তে পারে, আমরা সবাই মরে যেতে পারি। সুতরাং কাল কি হবে, 1 ঘন্টা বাদে কি হবে, 2 ঘন্টা বাদে কি হবে, এটা কাল বা 1 ঘন্টা 2 ঘন্টার বাদের জন্য রাখা যাক। লেটস ওয়েট ফর টুমরো টু বি কন্টিনিউ। বসিরহাট মহকুমা ছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য কিছু সিদ্ধান্ত নিয়ে না, বসে এটা দেখুন, রাগ ডাক গুড়গুড়ের তো ব্যাপার নেই, যা গ্রাউন্ড রিয়ালিটি। দেখুন, কুচবিহারের এখানে নাম নেই, 2-3টে মেজর জেলারই আছে, কিন্তু কুচবিহার নেই, পূর্ব মেদিনীপুর নেই। গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, বা উত্তর 24 পরগনা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শুধু বসিরহাট রয়েছে, বারাসাত আমরা ঘোষণা করব, কিন্তু বাকি দুটো জায়গায় বাস্তব পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি নেই। তো যেটা গ্রাউন্ড রিয়ালিটি, যদি এমন ঘোষণা করব না, এই তালিকায় এমন অনেক নাম আছে যে এর আগে ঘোষণা হয়েছিল, তারা পরের দিন বা সেদিন সন্ধ্যাবেলাতেই পদত্যাগ করেছিলেন। সুতরাং আলাপ আলোচনার ভিত্তিতে যেটা গ্রাউন্ড রিয়ালিটি, যেমন কুচবিহারের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ঠিক করব। আমাদের আলোচনাটা কমপ্লিট হয়নি, যিনি দায়িত্ব নেবেন তিনি এই কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিতে প্রস্তুত কিনা, পারবেন কিনা, সবটাই যা দায়িত্ব দেওয়া হয়েছে এটা আলাপ আলোচনা করে দেওয়া হয়েছে। সুতরাং ওই যে বললাম, দেয়ার ইজ নো প্লেস ফর ইন্ডিভিজুয়ালিজম, অনলি কালেক্টিভ। সেই কালেক্টিভের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, বাকিটাও কালেক্টিভের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।